এ মাসেই মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন এমন একজন ক্রিকেটার যিনি সাম্প্রতিক সময়ে হয়েছেন একের পর এক খবরের শিরোনাম। দেশটির সমর্থকদের কাছে পেয়েছেন ছক্কা মেশিনের তকমা, কেউ কেউ তো তাকে তুলনা করছেন শাহিদ আফ্রিদির সঙ্গেও। বিধ্বংসী এই ব্যাটারের নাম সাহিবজাদা ফারহান। এমনিতেই পাকিস্তানের স্কোয়াড জাগিয়েছে চমক, কারণটা সোজা। নেই বাবর আজম, রিজওয়ানের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে খ্যাতি কুড়ানো তারকা ব্যাটারদের নাম। অথচ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ইন্টারন্যাশনালে ডেবিউ করলেও ফারহান এখন পর্যন্ত ম্যাচ খেলতে পেরেছেন কেবল ৯টি আর রান করেছেন মোটে ৮৬। প্রশ্ন তাই জাগতেই পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যর্থ এমন একজন ব্যাটারকে তবে স্কোয়াডে রাখার কারণ কি? সাম্প্রতিক সময়ে কি এমনই বা পারফর্ম করেছেন তিনি যে তাকে প্রায়োরিটি দেওয়া হলো বাবর, রিজওয়ানের চেয়ে বেশি? উত্তরটা খুঁজতে ফিরতে হবে গেল মার্চে। ফারহানের ক্যারিয়ারের নতুন করে প্রাণ পাওয়ার সেই ছিল শুরু। সে সময়টায় ন্যাশনাল টি-20 কাপে ডানহাতি এই ব্যাটার আলোচনায় আসেন ৭ ম্যাচে ৪০ ছক্কা মেরে। ওই ৭ ম্যাচে তিনি করেন ২50 আর ৩ সেঞ্চুরিতে ৬০৫ রান, গড় ছিল ১২১ আর স্ট্রাইক রেট প্রায় ১৯০। শুধু তাই না, অপরাজিত থেকে ওই টুর্নামেন্টে তার করা হাইয়েস্ট স্কোর ছিল ১৬২, যা টি-20 ক্রিকেটেই যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সাহিবজাদার ব্যাট পাগলা ঘোড়ার মতো ছুটছে চলমান পিএসএলেও। ইসলামাবাদ ইউনাইটেডের এ ব্যাটার সেকেন্ড ম্যাচেই পান সেঞ্চুরি, আর তাতেই ১ মাসের মধ্যে ৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরি হয়ে যায় তার। স্পর্শ করেন এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটাও। পিএসএলে এবারের আসরে ১৫৪ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করে ডানহাতিয়ে ব্যাটার রয়েছেন টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারদের তালিকায় ১ নম্বরে। সাহিবজাদা যদি তার এই ফর্ম এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বয়ে নিয়ে আসেন, তবে নিঃসন্দেহে তার চ্যালেঞ্জ জানাবে নাহিদ মুস্তাফিজ, শরীফুলদের। রায়ান আহমেদ, ৭১।